হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে সোনাই আর আমি সেজেগুজে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি মাদের বাড়ি। আজকে হলো শনিবার, মেয়ের নাচ আছে বিকেল 5টা থেকে। আমি 2:05 ট্রেনটা ধরে চলে যাচ্ছি মাদের বাড়ি। শনি রবি তো থাকি আমি। আর দ্বিতীয় কথা হলো মাদের বাড়ি বুড়ো আনন্দ বলে এবার 5 দিন থাকবো। অনেক দিন পর বাপের বাড়িতে থাকবো, এটাই আনন্দের বিষয়। হ্যাঁ, আর মাদের বাড়ি কেমন রান্না পুজো হয় তোমরা আগের বছর ভিডিও তো দেখেছো, আর এবছরও দেখতে পাবে। তাহলে চলো। গুড মর্নিং ফ্রেন্ড, দেখো আজকে সকাল সকাল আবার চলে এসেছি। কালকে তো তোমাদের দেখালাম আমি যে মাদের বাড়িতে যাচ্ছি আমি শনিবার, আর আজকে হলো সোমবার সকাল। তার মানে আমি আর ভিডিওটা অন করিনি, কেননা আর আমি তেমন কিছু আমার তোমাদের সাথে বলারও ছিল না, এই কারণে আমি ভিডিওটা অন করিনি। আজকে দেখেছি সকাল সকাল ঘেমে নিয়ে একাকার অবস্থা, প্রচুর কাজ করছিলাম। মাদের বাড়ির লোকজন আসবে কালকে প্রচুর। এবার মাছ নিয়ে বসে পড়েছি, প্রায় 8 কিলো থেকে 10 কিলো মাছ আছে। আমি আন্দাজে বললাম, আমি শুনিনি মার কাছ থেকে ক কিলো মাছ, আমার আন্দাজে মনে হয় 10 কিলো হবেই। এবার আমি এই কটা নিয়ে এখন বসে পড়েছি, আর কিছুটা বেসিংয়ে ভেজানো আছে। তাহলে চলো, আমার মাছ কাটার ভিডিও তোমরা অনেক আগেই পেয়েছো। হ্যাঁ, আমি কিন্তু মাছ খুব সুন্দর কাটতেও পারি। হ্যাঁ, আমাকে দেখে তোমাদের মনে হয় কি না জানি না, বাট আমি মাছ কিন্তু খুব সুন্দর কাটতে পারি। তার আগে দেখো, আমি ইলিশ মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে কাটতে বসে গেছি। কেন আঁশ অবস্থায় বটিতে না আমার বিরক্তি লাগে, সারা গায়ে কিরম ছিটিয়ে যায়। এই কারণে আমি চামচ দিয়ে আগে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপর মাছটা কাটতে বসে গেছি। দেখো, মাছ কাটছি, এরপর প্রচুর কাজ আছে। অনেকটা মাছ এখনও বেসিংয়ে ভেজানো আছে। এই কটা নিয়ে এখন বসেছি, যেহেতু এগুলো বরফগুলো গলে গেছে মাছের, তাই জন্য মা ফ্রিজে রেখে দিয়েছিল। অনেকটা মাছ কিছুটা করে বেসিংয়ে ভেজাচ্ছি, বরফ গলছে, তারপর মাছগুলোকে কাটছি, এই করছি। আর তারপরে তো আজকে প্রচুর কাজ সকাল থেকে, আবার তার মধ্যে একটু পরে সোনার বাবা চলে আসবে আমাদের সাথে। শনিবার আসিনি, হ্যাঁ, ও বললো তোমরা যাও, 2 দিন পর আমি যাব, তাই জন্য আমি চলে এসেছি। আমি মেয়ে তো নাচ থেকে শনিবার করে চলে, আমাকে আসতেই হয়, তাই জন্য মাছ কাটা। ওইদিকে তো মা কাজে খুব ব্যস্ত, জল টল তুলছে, রান্না পুজো সব সবজি টবজিগুলো ধোয়াধুয়ি করছে, সব কমপ্লিট করে রাখছে। আজকে সন্ধ্যে থেকে রান্নাবান্না শুরু হয়ে যাবে। তাহলে দেখো, আমি মাছ কাটছি, অনেকগুলোই এখনও ভেজানো আছে বেসিংয়ে। আর আমাদের অনেক কিছুই রান্নাবান্না হয়, তোমরা জানো, দেখাবো তোমাদের। চলো, কী কী রান্নাবান্না হচ্ছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। তার আগে মাছগুলো কেটে নিয়ে এবার সোনার বাবা চলে এলে তাকে আবার খেতে টেতে দিতে হবে। আমার স্নান টান এখনও হয়নি, প্রায় 1টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। ওদিকে কাজবাজ করছিলাম, তাই জন্য। আর এদিকে সোনাই আবার আজকে অনেক কাজ করছে, ওইদিকে ঘর বাড়ি গোছাচ্ছে দিদার, ওই দিকটা অনেকটাই কাজ করছে। আর আমি এদিকে মাছ টাছগুলো কেটে মাকে বললাম পুরো কমপ্লিট, বাবা কাজে চলে গেছে। বাবাই নাহলে কাটে মাছ, বাবার যেহেতু কাজ ছুটি নেই বলে বাবা চলে গেছে, তাই জন্য আমিই মাছ কেটে ফেলছি। আমি তো মাছ কাটতে খুব দারুণ পারি, তাই জন্য আমি ভেবেছি আমিই কেটে ফেলি। তোমরা হয়তো ভাবছো আঁশ কেন ছাড়ছি না, আমি কিন্তু আঁশগুলো আগে ছাড়িয়েই নিয়েছি, যেটুকু আছে সেটুকু আবার পরিষ্কার করে ধোয়ার সময় পরিষ্কার করে নেবো। আর আজকে তো সন্ধ্যে থেকে প্রচুর লোকজন আসবে, কেন মাসিরা আসবে, মার গুরু বোনেরা, তখন আমার জেঠিমারা, গুরু বোন মাদের সব দীক্ষিত আমরা সবাই, সব গুরু বোনরা, মার অনেক বান্ধবী বন্ধু জেঠিমা সবাই আসবে। এই দেখো কতটা মাছ এখনও কিন্তু বেসিংয়ে রয়েছে, এগুলো কাটবো, এগুলো তোমাদের আগে কাটা দেখালাম মাছ। এই দেখো অনেকটাই বেসিংয়ে এখনও ভেজানো আছে, এগুলো বরফ না করলে মাছ কাটতে পারছি না। আর এইদিকে যেগুলো এক্ষুনি কাটলাম সেগুলো ধুয়ে কমপ্লিট করে ফেলেছি অনেকটাই, আর একবার ধোবো, ধুয়ে কমপ্লিট করব। অনেকটাই মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুটা করে মাছ কাটছি, আর কিছুটা ধুয়ে কমপ্লিট করে রাখছি। আর বেসিংয়ে যে কটা আছে ওগুলো আবার পরে কাটবো, ওগুলো ধুয়ে আগে একটা জায়গায় ফ্রিজে আবার ঢুকিয়ে দিই, তারপর আবার এগুলো কাটবো। সন্ধে হয়ে গেছে, দেখো আমি রেডি হয়ে গেছি রান্নাবান্না করার জন্য। আর এই দিকে লোকজন দেখো সব চলে এসছে। হ্যাঁ, এদিকে চন্দনদা সবাই লোকজন এসছে, আর ওইদিকে জেঠিমারা সবাই এসছে। হ্যাঁ, আমি ওদের সাথে বক বক করছি, আর এদিকে তোমাদের দেখাচ্ছি কে কে এসছে। এদিকে চন্দনদার আর আর বরমশাই তো বসে, ওদের সাথে বিশাল গল্প এখন জুড়েছে। এখন অনেক দিন পর সবাইকে পেয়েছে, আজকে বিশাল গল্প হবে।
আর ওইদিকে জেঠিমারা চলে এসছে, সব ওইদিকেও গল্প শুরু হয়ে গেছে। আর সবে শুরু হয়েছে কাটা বাছা, সবজি কাটছে সব। আর ওইদিকে এবার আমি চলে যাব রান্না করতে। এবার আমি রান্না করতে চলে যাচ্ছি। ওদের দেখছো কত সবজি নিয়ে বসেছে, সবে শুরু হয়েছে তো এই কারণে বুঝতে পারছো না। আর মা এইদিকে দেখো, মা এইদিকে বোতলের জলগুলো খালি হয়ে গেছে। মা দুধের প্যাকেটটা, দেখো সন্ধে হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে এসছে, এখন প্রায় 8:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। মাকে অনেকক্ষণ থেকেই বলছি যে লেট হয়ে যাচ্ছে। মা গল্প করতেই ব্যস্ত, এদিকে কাজ করতেই ব্যস্ত, এদিকে এত পদ রান্না বান্না। এইদিকে দেখো আমি কিন্তু এবারে সবজি কাটতে যাইনি, সব মাসি জেঠিমারা এসছে সবজি কাটতে। হ্যাঁ, কেননা মাসি জেঠিমারা সবজি কাটছে কেন, আমিও প্রত্যেকবারে বসি। এবারে আমি দেখতে পাচ্ছি আমি যদি সবজি কাটায় বসে পড়ি তাহলে আমার ওদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হবে না। হ্যাঁ, এবার আমি দেখো এদিকে পটল ভাজাটা সবার আগে বসিয়ে দিয়েছি। এবার একে একে তোমাদের দেখাবো সব কিছু ভিডিওতে দেখাতে পারবো কি না বলতে পারছি না, কারণ খুব তাড়া আছি, একা হাতে তো করছি। আর ওইদিকে মেয়ে তোর বুনু এসছে, বুনুকে নিয়ে ব্যস্ত। এবার দেখো এইদিকে কত পটল ভাজা দেখতেই তো পাচ্ছ, 2 কড়াই বসিয়েছি, কিন্তু এদিকে আবার কাটা আছে। প্রচুর লোকজন নিমন্ত্রণ করেছে মা। ওইদিকে পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, এইদিকে আমি কাঁকরোল ভাজা করে বসিয়ে দিয়েছি। এবার কাঁকরোল ভাজাও দুদিকে আমি তো আমার 2টো গ্যাসই জ্বালিয়েছি, যাতে দুটো করে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, পরপর তোমাদের ভাজা, মা প্রত্যেকবারে 18 রকম ভাজা করে। এবারে আমি মাকে বলেছি, মা প্লিজ তুমি 18 রকম ভাজার দিকে যেও না, প্রচুর সময় লেগে যায়, তুমি পারলে তুমি 7 রকম কি 9 রকম করো। তাই মা করছে। এবার দেখো আলু ভাজা, একদিকে উচ্ছে ভাজা বসিয়েছি, আর ওইদিকে ঢ্যাঁড়স ভাজা টাজাগুলো আমি করেই নিয়েছি, দেখাচ্ছি তোমাদের পরপর। এবার ঢ্যাঁড়স ভাজা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। তার মানে তখন বোধহয় ভিডিওটা করতে হয়তো খেয়াল ছিল না। এইদিকে মাছগুলো আমি হলুদ নুন বাবা মাখিয়ে দিয়েছে। আর আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেলে আমি মাছগুলো ভাজবো। হ্যাঁ, এদিকে মা কচুর শাক বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে অনেক। ভাত আবার 1 হাঁড়ি লাস্টে বসাবে, মার প্রায় 3-4 হাঁড়ি ভাত কমপ্লিট। তারপর কচুর শাকটা বসিয়েছে, আর তার মধ্যেই মা ফাঁকে ফাঁকে চালতে সেদ্ধ করে ডাল করে নিয়েছে। আর এদিকে আমার ওইদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে বলে এবার আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। পুঁই শাক বসিয়েছি, আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে একটা কড়ায়, আর একটা কড়ায় পুঁই শাক বসিয়ে দিয়েছি, কেননা 2 কড়া পুঁই শাক হয়েছে। হ্যাঁ, আর এই ছোটো গ্যাস তো তাড়াহুড়া করে ফুটতে টাইম লাগছে। আর এদিকে দেখো উচ্ছে ভাজাও কমপ্লিট, তোমার দেখানো হয়নি বলে পরে আবার দেখাচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজাটা মনে হচ্ছে দেখানো হয়নি বলে পরের দিন সকাল। গুড মর্নিং সবাইকে। পরের দিন সকাল হয়ে গেছে, আমি সেজেগুজি রেডি হয়ে গেছি। আজকে একটু বউ সেজেছি, দেখছো তোমরা। হ্যাঁ, একটু মা শাড়ি পরলাম, একটু সেজেছি। হ্যাঁ, খুব একটা সাজিনি, মোটামুটি ঘরে লোকজন সবাই আসবে, একটা ছাপা শাড়ি পরে নিলাম, কেননা খেতে টেতে দিতে হবে তো, তাই জন্য। হ্যাঁ, ছাপা শাড়ি পরে নিয়েছি। এই যে সবাইকে খেতে দিচ্ছি, এবার দেখো আমি দিচ্ছি। এবার সবাই একে একে সব চলে এসছে, মাসি জেঠিমারা সবাই চলে এসছে, আর এদিকে কাকিমাও চলে এসছে। কাকিমা মানে আমার বৌদির মা। হ্যাঁ, প্রচুর হেল্প করেছে কাকিমা। কাকিমা সবাইকে খেতে দিচ্ছে, বলছে মাম্পি তুমি শুধু আমাকে গুছিয়ে গুছিয়ে দাও, আমি খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাকিমা প্রচুর কাজের। হ্যাঁ, বিশেষ করে আমার বৌদির থেকে প্রচুর কাজের। হ্যাঁ, বৌদিও এসছে, বৌদিও দিতে চাইছে, বৌদিও অনেক খাবার দাবার দিয়েছে, কিন্তু সবার আগে কাকিমা অনেক হেল্প করেছে। কাকিমা প্রচুর হেল্প করেছে, যতক্ষণ ছিল ততক্ষণ আমার সাথে সমান তালে খাবার দাবারগুলো আমি এনে এনে দিয়েছি। দেখছো, আমাকে কিন্তু প্রথমবারেই তোমরা দেখতে পেয়েছো, তারপর কাকিমাই দিচ্ছে সবাইকে। হ্যাঁ, আমার ভালোই হলো, কাকিমা আমার মতনই ঠিক এক্সপার্ট কাজের। এই কারণে আমি কাকিমাকে বললাম তুমিই দাও, কারণ আমি দুদিকে পারবো না। এদিকে নিরামিষের ব্যাপার আছে, কেননা মায়ের গুরু বোনেরা সবাই নিরামিষ খাবে, আর এদিকে যাদের সব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা আবার খাবে, এই কারণে নিরামিষের ব্যাপার আছে, তাই জন্য কাকিমা দিয়ে দিচ্ছে। আর আমি ওইদিকে গুছিয়ে দিচ্ছি, অনেক কাজ আছে। ওই ঘরে সব নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে, জেঠিমাদের পর খাওয়া দাওয়া দিচ্ছে, মা দিচ্ছে ওইগুলো, আর আমি গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। আর ওইদিকে পুচকে যা ওড়াচ্ছে না, 3 দিন, বাপরে বাপ, 3 দিন ওড়াতে পেরেছে। শনিবার রবিবার আর সোমবার ও পাগল হয়ে যাচ্ছে, কি করবে, ওর দিদিকে পেয়েছে তার মধ্যে।
ওইদিকে ওড়াচ্ছে আর এইদিকে সব বাচ্চা কাচ্চা লোকজন ভর্তি, দেখতেই পাচ্ছ। বাড়িতে প্রত্যেকবারে মাদের বাড়ি রান্না পুজোয় প্রচুর আনন্দ হয়। এবার বৌদি এসছে, বৌদি বলছে আমি এবার একটু দেবো, মাম্পি দাও। যে ঠিক আছে তুমি দাও। এদিকে বৌদি ওড়নাটাকে বললাম একটু বেঁধে নিতে, বৌদি পাচ্ছে না, বৌদি বলছে না ওরম থাক। এদিকে আমার মা বৌদির ওড়নাটাকে বেঁধে দিচ্ছে, বলছে বেঁধে না, ওড়নাটা বেঁধে আবার পড়বে। হ্যাঁ, এবার বৌদি খেতে দিচ্ছে, বৌদির মা একটু বসেছে কাকিমা, আর বৌদি আবার খেতে দিচ্ছে। মানে প্রচুর লোকজন তো, এবারে একজন দিতে তো টাইম পাবো না, এই কারণে। এবার আমাকে দেখে নাও, আমি গেমে নিয়ে একাকার হয়েছি কাজ করতে করতে। যদি একটু রোগা হয়ে যাই, আজকে প্রচুর মোটা হয়ে যাচ্ছি তো, যদি একটু রোগা হয়ে যাই একটা দিনে কি আর রোগা হব বলো? হ্যাঁ, একটা দিনে রোগা হব না। আমি কিন্তু তেমন তোমাদের আমার দেখে মনে হয় প্রচুর মোটা হয়ে গেছি সত্যি, সিরিয়াসলি। এবারে ওষুধটা খাওয়ার পরে, যে ওষুধটা আমার চলছে, ওই ওষুধটা খাওয়ার পরে আমি নিজেই বুঝতে পারছি আমি অনেকটাই ফ্যাট হয়ে গেছি, কিন্তু কিছুতেই কমাতে পারছি না। ডক্টর বলছে কিছু করার নেই, এরকম তোমার হবেই, যেমন ওষুধের অ্যাকশানটা আমার আছে না, হবেই, কিছু করার নেই। এই কারণে আমি আর কি বলবো বলো। এদিকে সবাই দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া, সব লোকজন তোমাদের দেখাচ্ছে, সোনাই ভিডিওটা করছে, কারণ আমার তো ভিডিও করা সম্ভব না। সোনাইকে বললাম তুই ভিডিওটা ধর, নাহলে আমার খেতে দিতে অসুবিধা হবে, ভিডিও করব কী করে, খেতে দেবো কী করে। আর সবার মতন তো আমি বড় ইউটিউবার বা ভিডিও করতে পারি না, যখন সময় মন চায় তখনই করি। হ্যাঁ, আমি তো ইউটিউবার এখনও হয়ে উঠতে পারিনি, কপালে কবে আছে জানি না তোমাদের মতন হতে পারবো, তখন হয়তো ক্যামেরাম্যান রাখবো। তার আগে আমার মেয়েই এখন ক্যামেরাম্যান, মেয়েকেই রেখেছি ক্যামেরাম্যান হিসাবে। এবার ওদের খাওয়া দাওয়া পর্ব শেষ, আর সন্ধেবেলা তো আজকে গল্পের আসর বসবেই, কেন সবাইকে, তার মানে বছরে আমি এই একটা দিনই সবাইকেই পাই, আমার বাপের মামার বাড়ির সবাইকে পাই, কেন বাপের বাড়ি যত মাসি, হ্যাঁ সবাই যত আত্মীয় স্বজন একটা দিনেই আসে তো। আর এই দিনটা অন্তত আমরা তিনজন মিস করি না, আমি, মেয়ে আর আমার বর, চলেই যাই। দুদিন আগের থেকে গিয়ে আমরা হাজির হই। কিন্তু সোনাইয়ের বাবা কালকে এসছে, আমি দুদিন আগে এসেছি তোমাদের বলেছি। দেখো, এবার এইদিকে মায়ের সব গুরু বোনেরা জেঠিমারা খেতে বসেছে, ওদের তো নিরামিষ, তাই জন্য ওই ঘরে বসেছে। আর এই ঘরে সব তো সব গল্পের আসর, চন্দনদারা লাস্টে খাচ্ছে। আর আমার বর্মশাই তো নিচে বসে খেতে পারে না, ও আমার বর্মশাই চেয়ারে বসে খাবে, না ও বলছে আমি তো নিচে বসতে পারি না তুমি জানো।